যেই নারীর স্বামীর চোখ তার মা বোনের কষ্ট ছাড়া আর কিছু দেখতে পায় না, ওই নারীর চোখের জল সারা জীবনেও শুকায় না। আমার মায়ের মতো ছেলে যেন পৃথিবীর প্রতিটা মেয়ে স্বামী হিসেবে পায়, কারণ সে একজন জন্মগত জামাই। কিন্তু আমার বাবার মতো স্বামী যেন পৃথিবীর কোনো মেয়ে না পায়, কারণ আমার বাবা একজন জন্মগত মায়ের ছেলে। আমার বাবার মতো স্বামী যারা পাবে, এক জীবনে তাদের কোনো স্বপ্ন থাকবে না, কোনো প্রত্যাশা থাকবে না। সারাটা জীবন তাদের চোখ থেকে জল শুকাবে না। পুরো একটা জীবন তাদের নরকে পার করতে হবে। শুধু সেই মেয়েটিই নয়, তার ঘরে যে সন্তান জন্ম নেবে তারাও সকল আদর, ভালোবাসা এবং জীবনের সব কিছু থেকে সারা জীবন বঞ্চিত হবে। সারা জীবন। যে ভালোবাসে সে অপেক্ষা করায় না, আবার যে ভালোবাসে সে সারা জীবন অপেক্ষা করে। একটা ছেলে বিয়ে করে বউ পেলে সবার আগে তার মা বাবাকে ভুলে যায়। মানে যেখানে তার অস্তিত্ব, তার নারীপোতা, সে পরিবারটাকেই ভুলে যায়। অপরদিকে একটি মেয়ে বিয়ের পর গোটা পৃথিবী পেয়ে গেলেও তার পরিবার ভুলে না, বরঞ্চ বিয়ের আগের চেয়ে বিয়ের পরে মা বাবার জন্য দরদ, ভালোবাসা আরও বহুগুণ বেড়ে যায়। স্বামীর কারণে একটি মেয়ে রাজরানী, আবার স্বামীর কারণেই একটি মেয়ে চাকরানী। স্বামীর কারণে একটি মেয়ে সম্মানিত, আবার স্বামীর কারণেই একটি মেয়ে অসম্মানিত। স্বামীর কারণে একটি মেয়ে আদরিনী, আবার স্বামীর কারণে একটি মেয়ে অবহেলিত। যে সম্পর্ক আপনাকে প্রতিনিয়ত কষ্ট দেয়, সেই সম্পর্কের ইতি হওয়াই উত্তম। যদি কখনো শ্বশুরবাড়ির লোকজন এবং শাশুড়ির কারণে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স নেওয়ার মতো সিদ্ধান্ত এসে যায়, কিন্তু আপনার স্বামী তখনও আপনার সাথেই থাকতে চায়, তবে স্বামীর সাথেই থেকে যাবেন এবং একবারও না ভেবে আপনি শ্বশুরবাড়ি ছেড়ে দিবেন। কারণ শ্বশুর শাশুড়ি নিয়ে না খেলে মানুষ হয়তো আপনাকে দুটো কথা শোনাবে, কিন্তু যদি আপনি স্বামী ছেড়ে দেন তবে সমাজের মানুষ আপনার চরিত্রে কাদা লাগিয়ে দেবে, আপনাকে বাঁচতে দিবে না। তাই স্বামীকে নিয়ে আলাদা থাকুন, সংসার সাজান, ভালো থাকুন। এক জীবনে সবার ভালো থাকার প্রয়োজন আছে। জোর করে কারো প্রিয় হওয়া যায় না। অনেকেই বলে দূরত্ব বাড়িয়ে নিজের গুরুত্ব বাড়িয়ে নিতে। আদৌ কি তার কোনো প্রয়োজন আছে? একজন মানুষের কাছে আপনার গুরুত্ব কমে গেছে, সে আপনাকে দাম দিচ্ছে না। এখন আপনি কি করবেন? ওই মানুষটার উপর চাপ সৃষ্টি করে নিজেকে স্পেশাল বানানোর চেষ্টা করবেন। তাতে কি সে আপনাকে মন থেকে সম্মান করবে? আপনি তার কাছে স্পেশাল হয়ে যাবেন? বরঞ্চ নিজের কাছে নিজে লজ্জিত হবেন। ছেড়ে দিন, যেতে দিন। আপনি স্পেশাল হলে সেই মানুষটাই আপনাকে ধরে রাখবে। আপনাকে জোর করে কাউকে বাধ্য করতে হবে না। কি প্রয়োজন সব জায়গায় নিজেকে এত গুরুত্বপূর্ণ বানানোর? পরিবার পাশে থাকলে একটা পঙ্গু মানুষও উঠে দাঁড়াতে পারে, আর যদি পরিবার পাশে না থাকে তাহলে একজন সুস্থ মানুষও পঙ্গু হয়ে যায়। পরিবার হলো প্রতিটা মানুষের ভেতরকার একটা শক্তি। আপনার ভেতরে যদি সেই শক্তি না থাকে তবে আপনি কখনোই উঠে দাঁড়াতে পারবেন না। টাকা থাকার পরে এ দুনিয়ায় একজন মানুষ বেঁচে থাকে শুধুমাত্র যত্ন আর ভালোবাসায়, আর একজন মানুষ সময়ের অনেক আগে মারা যায় শুধুমাত্র অযত্ন আর অবহেলায়।